হ্যালো সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে বরাবরের মতো ওয়েলকাম করছি। আমি ইঞ্জিনিয়ার হিলডন ওঝা আপনাদের সাথে আজকের নতুন একটা প্রজেক্ট নিয়ে। বন্ধুরা, আজকের এই যে বাংলোটি ডিজাইন করেছি, এই বাংলোটি অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই বাংলোটির বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, বলে রাখি, এটা ফ্রন্ট রোড, এটা সাইড রোড। এই ফ্রন্ট রোড দিয়ে 14 ফিট গেট, ফ্রন্ট গেট। এই 14 ফিট গেটের উইথ দিয়ে এটা একটা র্যাম্প। আমাদের এই রাস্তার লেভেলটি 00 লেভেল। এই লেন্থ ওভারকাম করে আমরা 1 ফিট লেভেলে চলে আসছি। এটা রাস্তার লেভেল থেকে 1 ফিট উঁচাই। এটা কার পার্কিং একটা 2 ফিট উঁচাই। আর এটা হচ্ছে গ্রিন জোন, এইগুলো গ্রিন জোন। অ্যাপার্টমেন্টের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। আমাদের এই অংশ থেকে ড্রাইভওয়ে যে পেডেস্ট্রিয়ান এন্ট্রিটা দেখতে পাচ্ছেন, এই পেডেস্ট্রিয়ান এন্ট্রি থেকে এই প্লিন লেভেলের যে গ্রেডিয়ে, আমাদের যদি রাস্তার লেভেল থেকে আমরা কাউন্ট করি তাহলে 3 ফিট 6 ইঞ্চি। বন্ধুরা, এটা হলো আমাদের এলিভেটেড হাইটের অবস্থান। আমরা যে প্লিন লেভেলটা আমরা এখানে ডিমার্ক করেছি, এটা রোড লেভেল থেকে 3 ফিট 6 ইঞ্চি উঁচাতে। আমাদের এই অংশগুলো, গ্রিন অংশগুলো 00 লেভেলে থাকবে। পেছনে একটা সাইড সেফটি ট্যাঙ্ক রয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে টোটাল ল্যান্ডের আপনাদের ডেসক্রাইব করলাম। এখন আমরা আসি মূল পয়েন্ট আমাদের প্ল্যানিংয়ে। এই 1টা 2টা 3টা 4টা ধাপ ওভারকাম করে আমরা প্লিনথে এন্ট্রি করছি। এটা হচ্ছে আমাদের মূল এন্ট্রি ফলক অথবা মূল এন্ট্রি দরজা। দিক দিয়ে আমরা উপরের অন্যান্য ফ্লোরগুলোতে ওভারকাম করব। আপার ফ্লোরগুলোতে আমরা উঠে যাব। এটা হচ্ছে আমাদের মূল অ্যাপার্টমেন্টের ঢোকার এন্ট্রি। এটা লিভিং রুম। লিভিং রুমটা এই পাশে 3 সিটার এবং এই পাশে 3 সিট। এই লিভিং রুমটার লেন্থ হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি এবং উইথ হচ্ছে 9 ফিট। এটা হচ্ছে সাইড টেবিল। বন্ধুরা, আমাদের এই লিভিং রুমে যে প্রাইভেসিটা মেনটেন করছে, এটা কার্টেন হিসেবে আমরা ইউজ করতেছি। আমাদের এটা হচ্ছে কিচেন। কিচেনের ফ্রন্টে এটা ডাইনিং। এই ডাইনিং এরিয়াটা হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি বাই 17 ফিট 6 ইঞ্চি। বন্ধুরা, আমরা এই কিচেনের ফ্রন্টটা হচ্ছে এই ডাইনিং পার্টটা, এটা হচ্ছে ডাইনিং পার্টের বেসিন। এটা হচ্ছে একটা চাইল্ড বারান্দা, চাইল্ড বেডরুম। এই চাইল্ড বেডরুমে আমরা এন্ট্রি করার পর এটা দুই পাশে 2টা সাইড টেবিল আর এটা স্ট্যান্ডার্ড মেজারমেন্টের একটা বেড। এটা হচ্ছে বারান্দা। এটা 4 ফিট 8 ইঞ্চি বাই 7 ফিট 5 ইঞ্চির একটা টয়লেট। আমাদের চাইল্ড বেডরুমের এরিয়াটা হচ্ছে 13 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট। আমরা চাইল্ড বেডরুমের পরের যে বেডরুমটা রয়েছে, এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডরুমের যে এরিয়াটা রয়েছে 15 ফিট 1 ইঞ্চি বাই 10 ফিট 2 ইঞ্চি। আমাদের এই মাস্টার বেডরুমের যে ফ্যাসিলিটিসগুলো আমরা প্রোভাইড করছি, এটা হচ্ছে লকার, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেজারমেন্টের বেড, দুই পাশে 2টা সাইড টেবিল, আর এটা হচ্ছে ফুল হাইট উইন্ডো। এটা হচ্ছে আমাদের স্লাইডিং ডোর। এই স্লাইডিং ডোর দিয়ে আমরা ড্রেসিং পার্টের একটা অংশ, আমাদের ড্রেসিংয়ের কাপড় চোপড় ক্লথগুলো এখানে সিঙ্ক্রোনাইজ করা থাকবে। আর একটা পার্ট আমাদের মিরর বসানো থাকবে। আর হাতের বামে যেটা দেখতে পাচ্ছি, এটা একটা বারান্দা। এটা মাস্টার বেডের ফেসিলিটিস। মাস্টার বেডের সাথে অ্যাটাচ বারান্দা এবং মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট। মাস্টার বেডের সাথে আমরা এই অ্যাটাচ টয়লেটের মধ্যে কিছু ফেসিলিটিস হয়তো আপনাদের
সময়ের সাপেক্ষের কারণে আমরা আলোচনা করতে পারছি না। এটা বেসিন, এটা হচ্ছে কমেট। এখানে শাওয়ার ট্রে আমরা প্লেস করছি, এখানে রেলিং, হ্যান্ড্রিল সবগুলো আমাদের এখানে প্লেস থাকবে। আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলোর ডিটেল যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের একজন কাঙ্ক্ষিত সদস্য হয়ে যাবেন। বন্ধুরা, আমাদের এইটাই হলো, এতক্ষণ পর্যন্ত আমরা মাস্টার বেড নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের প্রাইভেসির সাথে আমরা টয়লেটের ডোরটা হিডেন রেখেছি। বন্ধুরা, আপনারা যদি চান টয়লেটের ডোরটা এই পাশেও প্রোভাইড করা যায়, কিন্তু আমাদের এইখানের মধ্যে আমরা ওয়াশিং মেশিন, বেসিন সব কিছু কনসিডারেশনে এনে আমাদের টয়লেটের এই ডোরটা আমরা এদিক দিয়ে এন্ট্রি করতেছি। আমাদের এই টয়লেটের মধ্যে এটা বেসিন, এটা কমেট, আর এই অংশে থাকবে শাওয়ার ট্রে। আর এটা হচ্ছে কমন বারান্দা। এটা হচ্ছে একটা গেস্ট রুম। গেস্ট রুমটার এরিয়া হচ্ছে 10 ফিট বাই 11 ফিট। আমরা এতক্ষণ পর্যন্ত এই বাংলোটার যে প্ল্যানিংটা আমরা করেছি ওই প্ল্যানিংটা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করেছি। আমাদের যে স্টেয়ারটা রয়েছে এটার লেন্থ এবং উইথ আপনাদের সামনে বলবো। এটার লেন্থ হচ্ছে 14 ফিট 9 ইঞ্চি আর উইথ হচ্ছে 8 ফিট। বুঝতে পারছেন, এখানে মাঝখানে 2 ইঞ্চি রেলিংয়ের জন্য ওপেন থাকবে, আর বাকি 4 ফিট আর এদিকে 4 ফিট থাকবে আপনার ট্রেডের উইথ। আমাদের এই বাংলোর গ্রাউন্ড ফ্লোর নিয়ে আমরা এতক্ষণ বিস্তারিত আলোচনা করেছি। আমাদের এটার সেকেন্ড ফ্লোর হচ্ছে ঠিক সেম, তাই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব না। আপনাদের আজকের প্ল্যানিংটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। এখন আসি, আমার এই বাংলোটি 2.5 স্টোরিড বিশিষ্ট এই বাংলোটির যে আমাদের বাজেট, কনস্ট্রাকশন বাজেট আমরা নির্মাণ ব্যয় ধরেছি ওটা আপনাদের সামনে আলোচনা করব। আমাদের এটার লেন্থ হচ্ছে 39 ফিট বাই এদিক দিয়ে 32 ফিট, উইথ 39 ফিট বাই 32 ফিট। এই লেন্থের মধ্যে 2.5 স্টোরিড এই বিল্ডিংটিতে আমাদের বাজেটে যে পরিমাণ বাজেটটা আমাদের খরচ হয়েছে ওটা হচ্ছে 49 লাখ টাকা আমাদের এই প্রজেক্টটিতে আমরা নির্মাণ খরচ করেছি। তো বন্ধুরা, আমাদের আজকের বাজেট সহ যে আমরা প্ল্যানিং রিভিউ করেছি কেমন লেগেছে আপনাদের বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন। যদি এইটার ডিটেল কিছু আপনাদের জানতে ইচ্ছে করে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আপনাদের প্রতিটা কমেন্টে আমরা রেসপন্ড করব। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে।